মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে দিঘির পাড়ে 1,40,00,000 টাকা বরাদ্দ। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার দিঘির পাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের 14টি বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের আওতায় বুধবার 10 লক্ষ টাকা করে 14টি বুথে মোট 1,40,00,000 টাকা বরাদ্দ করা হলো। সকল বুথে এই বরাদ্দ পৌঁছানোর ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের স্থানীয় চাহিদা ও ছোটখাটো অবকাঠামোগত সমস্যাগুলির দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন খুঁটিনাটি কাজে যেমন রাস্তাঘাটের মেরামত, নিকাশি ব্যবস্থার উন্নতি, স্ট্রিট লাইট বসানো, স্কুল বা অঙ্গনওয়াড়ি পরিকাঠামোর উন্নয়ন, পাশাপাশি সাধারণ মানুষকে দৈনন্দিন সমস্যার জঞ্জাল থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় ছোট প্রকল্পগুলিতে এই টাকা ব্যয় করা হবে। প্রকল্পভুক্ত এলাকাগুলিকে চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এদিন বরাদ্দ অর্থের আনুষ্ঠানিক উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তিনি জানান, সরকারের উদ্যোগে মানুষের দরজায় পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের ছোট ছোট সমস্যার দ্রুত সমাধানই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করে বরাদ্দ হওয়া অর্থ সঠিকভাবে ব্যবহার হলে দিঘির পাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের চেহারায় দৃশ্যমান পরিবর্তন আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘির পাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কাঁসারি, অঞ্চল সভাপতি বিশ্বনাথ প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সদস্য সহদেব সর্দার সহ অন্যান্য জনপ্রতিনিধি। তাদের মতে মানুষের প্রত্যাশা পূরণের দিকে মূল জোর দেওয়া হবে। প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা ও স্বচ্ছতা বজায় রাখার আশ্বাসও দেন তারা। এই বরাদ্দের ফলে স্থানীয় উন্নয়নে নতুন গতি আসবে বলে আশাবাদী গ্রামবাসীরা। রায়দিঘি থেকে নূর উদ্দিনের রিপোর্ট, BNTV। হ্যাঁ, এটা দেখলেন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণায় আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিকল্পনায় যে আমাদের পাড়া আমাদের সমাধান সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছিল, সেই সঙ্গে আমাদের দিঘির পাড় বকুলতলা অঞ্চলে এখানেও কিন্তু সেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে যে কাজগুলো এখানে সাধারণ মানুষরা দিয়েছিল, আজকে সেই কাজগুলোর শুভ সূচনা এখানে করা হলো রায়মণি খাকি। এবং আপনারা দেখেছেন প্রায় 1002 আমাদের মায়েরা এখানে উপস্থিত ছিলেন, সাধারণ মানুষরা উপস্থিত ছিলেন এবং সেখানে সাধারণ মানুষরা বিভিন্ন বুথ থেকে যে প্রস্তাবগুলো দিয়ে তাতে সেই রাস্তার সংস্কার বা কোথাও লাইট, কোথাও যে স্নানের ঘাট বা কোথাও আমাদের নতুন যে ধরনের প্রকল্পগুলো ছিল, বেঞ্চ তৈরি, এগুলো যে হয়েছে সেই সব মানুষদেরও কিন্তু এখানে আমাদের সম্বর্ধিত করা হয়েছে। অবশ্যই একযোগে সব মায়েরা, সব সাধারণ মানুষরা তারা একযোগে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এই স্বপ্নের প্রকল্পকে সাধুবাদ জানাচ্ছে এবং তারা মনে করছেন যে যেহেতু এতদিন পর এমন একজন সরকার, মামাটি মানুষের সরকার, যারা সাধারণ মানুষকে সম্মান জানিয়ে সেই প্রতি বুথে বুথে 10 লক্ষ টাকার মুশকিল আসান করছে, এটা মানে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এটা আমাদের সাধারণ মানুষদের, সাধারণ মায়েরা এটা আবার মনে করছেন এই প্রকল্পের জন্য এবং আরও মহিলাদের জন্য যে ধরনের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, তার জন্য আবার বারে বারে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরে আনার জন্যে এটা তারা কিন্তু সংকল্প নিয়ে এখান থেকে তারা 2026 বিধানসভা নির্বাচনে কতটা আশা করছেন? অবশ্যই 2026 বিধানসভা নির্বাচনে ও রায়দিঘিতে আগে যে সংখ্যায় তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারে তার থেকে আরও অধিক সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমরা কিন্তু আশা করি। থ্যাংক ইউ।